ডানপন্থী রাজনীতির রমরমাতে কর্পোরেট পুঁজিবাদের ঢালাও নিয়োগ হচ্ছে, ঢালাও বিনিয়োগ হচ্ছে। ট্রাম্পের পেছনে যেমন ইলন মাস্কের একটা ব্যাপক অর্থ রয়েছে, তেমনি এই রাজ্যে ভুলে গেলে চলবে না 2011-র আগে এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজনীতি করতেন, কখনো পুরুলিয়া অস্ত্রবর্ষণ মামলায় বিদেশি শক্তির যোগাযোগ সামনে এসছে, কখনো কুপন কেলেঙ্কারির অভিযোগ সামনে এসছে, কখনো ডেলোর পাহাড়ে মিটিংয়ের কথা সামনে এসছে। আমরা তো এটাও শুনেছি যে আচ্ছা আপনি বলুন তো, পৃথিবীর কোন দেশের মধ্যে কোন একটা প্রান্তিক একটা রাজ্যের ক্ষমতায় বামপন্থীরা পরাজিত হয়েছে, তারপর আমেরিকার মতন একটা দেশের হিলারি ক্লিন্টন দৌড়ে এলেন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে? কি এমন ইন্টারেস্ট? আসলে ইন্টারেস্টগুলো তৈরি হয়েছে একটু একটু করে, যেখানে ব্যাপক পরিমাণে কর্পোরেট হাউস, পুঁজিবাদী ব্যবস্থা তারা চায় যে 34 বছরে একটা বামপন্থী শাসন তার অবসান ঘটুক। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সাহায্য পেয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই অ্যাডভান্টেজ তো ওনার মধ্যে রয়েছে, উনি যেমন ছত্রধর মাহাতোকেও বন্ধু বানাতে পারেন, উনি যেমন কিষেনজিকেও বন্ধু বানাতে পারেন। কট্টর বামপন্থী রাজনীতির মাওবাদীরা তার পাশে দাঁড়িয়ে রয়েছে আরএসএস এর পাশে রয়েছে কংগ্রেস। মানে আপনি মেলাতে পারেন কোনো ডিকশনারিতে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য। এই জায়গায় আমরা ব্যর্থ হয়েছি, ফেলিওর হয়েছি। আজ গতকালকের 21শে জুলাইয়ের মঞ্চে কি স্লোগান ছিল যে আমরা 26-এর পর বিজেপিকে জয় বাংলা বলাবো। আমরা বলছি বিজেপিকে জয় বাংলা বলানোটা পলিটিক্যাল লড়াই নয়, এই রাজ্য থেকে সাম্প্রদায়িক সাম্রাজ্যবাদী শক্তিকে পুরোপুরি দূর করাটা আমাদের মূল লড়াই, বামপন্থীদের লড়াই। আমরা তো বলছি মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে বুক চিতিয়ে লড়ুন, আমরা থাকবো সঙ্গে। গোটা দেশে ইন্ডিয়া জোট তৈরি হয়েছে বিজেপির বিরুদ্ধে। আপনি দেখবেন আমরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ছুদমার্ক দেখিয়ে আমরা পালিয়ে যাইনি। বিজেপির বিরুদ্ধে তো মহাজোট তৈরি হয়েছে গোটা দেশে। ইন্ডিয়া জোটের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাননি মিটিংয়ে, তারপরেও তার জন্য ফাঁকা চেয়ার থেকেছে। তার মানে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বামপন্থীরা কোনো রকম কম্প্রোমাইজ করতে চায় না। আমাদের কোনো ছুদমার্ক নেই তৃণমূল সম্পর্কে। কিন্তু এই রাজ্যের বুকে তৃণমূল কংগ্রেসের জমানায় আরএসএস এর স্কুল বাড়ছে, তৃণমূল কংগ্রেসের জমানায় মোহন ভাগবত 3 দিন মিটিং করে যেতে পারে, একটা ইনসাফ সভা হয় না, একটা অভয় মঞ্চের র্যালি হয় না, 26,000 চাকরিহারাদের মিছিল হয় না, কৃষক আত্মহত্যাকে বলে দেন কিনা পারিবারিক গণ্ডগোল, মহিলা নির্যাতিত হলে রেড চার্ট চলে আসে, মহিলাদের নির্যাতনের ঘটনার প্রতিবাদ হলে উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান নিয়ে মিছিল করতে দেওয়া হয় না। তৃণমূলের ছোট বড় মাঝারি নেতারা প্রকাশ্যে দাঁড়িয়ে হুমকি দেয় যে উই ওয়ান্ট জাস্টিস, লিখলে বাড়িতে ঢুকলে মা বোনেদের রেপ করে দেবো। আচ্ছা আমাদের কথা বাদ দিন, বামপন্থীদের কথা ছেড়ে দিন। তৃণমূলের মধ্যে থাকা 21শে জুলাইয়ের মুখ রাজন্না হালদার যে অভিযোগ করেছেন তা নিয়ে কোনো কথা বললেন মাননীয়া? মনোজিৎ মণ্ডল ম্যাঙ্গো এই যে সিন্ডিকেট, তার বিরুদ্ধে গতকাল কোনো কথা বলেছেন? আমি তো ম্যাঙ্গো বলেই জানি, মানে মনোজিৎ ম্যাঙ্গো মডেল, সেই মডেলের যে বিভিন্ন সব আপনার হাওড়া নরসিংহ দত্ত কলেজ কিংবা সুরেন্দ্রনাথের ওই যে কানকাটা দেবুর ছেলে শিবাশিস ব্যানার্জি, আমি তো আজকে আপনার এখানে আসার মুহূর্তে দেখছিলাম তার ছেলের নাম বড় বড় করে হোর্ডিংয়ে মৌলালি জুড়ে মানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। শওকত, আরাবুল, জাহাঙ্গীর, এই মডেল কি পশ্চিমবাংলা থাকবে? আর এই মডেল যত বেশি থাকবে, যত বেশি যে গরু দুধ দেয় তার লাথি খেতে রাজি, এ কথা মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন, তত বেশি বিজেপি আরএসএস উল্লসিত হবে। আপনি দেখলেন না কালকের বাইনারিটা? 21শে জুলাই কলকাতায় হচ্ছে, এই 21শে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সেকেন্ড ম্যান হিসেবে যিনি বক্তব্য রাখতেন তিনি কালকে উত্তরকন্যা করলেন। কি বিষয়? রাজনীতিতে চুরি দুর্নীতি লুটটা বিষয় নয়, মানে বাঙালি অস্মিতাকে ব্যবহার করে চুরি দুর্নীতির থেকে নজর ঘোরাতে হবে। এইটা পশ্চিমবাংলাতে বেশি দিন চলতে পারে না। আগামী দিনে মানুষের মহাজোটই পারে এই তৃণমূল বিজেপির যে গোপন আতাত, অশুভ শক্তির আতাত, এইটাকে দূর করতে পারে। সৈকত, এখানে আমার একদম ডাইরেক্ট তোমাকে আমি জিজ্ঞেস করব, কালকেও গতকাল যখন মুখ্যমন্ত্রী বক্তৃতা দিচ্ছেন তখন মুখ্যমন্ত্রী বলছেন এই যে চাকরির দুর্নীতি তোমরাই শুরু করেছিলে এবং তারপর বিজেপি সেটাকে আস্তে আস্তে সামনে নিয়ে যাচ্ছে, মানে লিড করছে বলা যায়। এ তো তোমরাই শুরু করো। আবার দ্বিতীয় প্রশ্ন যেটা আমি তোমাকে সবথেকে গুরুত্বপূর্ণ বলবো, মহাজোট। শ্রমিক ভট্টাচার্য বলেছেন মহাজোটের কথা, আমি পর্বের শুরুতেই বলেছি। তাহলে যদি তৃণমূল বিরোধী সব ভোট এক জায়গায় না পড়ে, তুমি বলছো মানুষের মহাজোট, তো এই ক্লাসিফিকেশনটা কিন্তু খুব ডেলিকেট। দেখুন, বিজেপি শ্রমিক ভট্টাচার্য যে কথা বলছেন এটা মিথ্যাচার করছেন। আসলে এই বিজেপি, এই আরএসএস শুভেন্দু অধিকারীর কথাতে গত 2-2.5 বছর ধরে এই কথাও বলেছেন বিধানসভার ওয়েলে দাঁড়িয়ে যে মুসলমান বিধায়কদের বাইরে ছুঁড়ে ফেলে দেবো। একজন সংবিধানে শপথ নেওয়া বিরোধী দলনেতা যখন এই কথা বলেছেন তখন বিজেপির কোনো নেতা প্রতিবাদ করেননি। এখন শ্রমিকবাবুদের ধর্মনিরপেক্ষতার কথা ভুলিয়ে আওড়াতে হচ্ছে। বিজেপি আর ধর্মনিরপেক্ষতা সোনার পাথর বাটি। বিজেপি আর এই রাজ্যে গরিব খেটে পাওয়া মেহনতি মানুষের পক্ষে তাদের রাজনীতি সোনার পাথর বাটি, এটা মানে কল্পনার বাইরে। বিজেপি আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে ক্ষমতা দখল করবার ক্ষেত্রে কিন্তু মিথ্যাচারের আশ্রয় নিচ্ছেন। আপনি যদি দেখেন বিজেপি কথা মুখে বলছে আর উল্টো দিকে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দিচ্ছে।
বিজেপি একথা মুখে বলছে যে আমরা সবাইকে এক জায়গায় এনে তৃণমূলকে হারাতে চাই। আসলে বিজেপি জানে তাদের পায়ের তলায় মাটিটা চলে যাচ্ছে, তার জন্য শূন্য হয়ে যাওয়া বামেদের ভোটারদের টানতে হবে। আমরা বলছি আপনার লড়াই তো তৃণমূলের বিরুদ্ধে, তাহলে গোটা রাজ্য জুড়ে তৃণমূলের এত সারদা নারদা রোজভ্যালি, চাকরি দুর্নীতি, আরজিকর, সব ক্ষেত্রে কেন বিজেপির ইডি সিবিআই পরীক্ষা? আমরা তো বিজেপি বলা ভুল, সংবিধানের মধ্যে থাকা, কিন্তু পিএমওর আন্ডারে থাকা, কেন ইডি সিবিআই একটা তদন্ত শেষ অবধি নিয়ে যেতে পারছে না? আর রইল বাকি দুর্নীতির প্রশ্ন। দেখুন, আমি আপনাকে বলি, একের পর এক পলিটিক্যাল মার্ডারের অভিযোগ যেমন গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন বামেদের বিরুদ্ধে, কী সব বলেছেন নরকঙ্কালদের সরকার, ঠিক একইভাবে দুর্নীতির কথা আজকে যারা বলছেন, আমি বলছি আপনি 11 সালের আগে